হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবেসে রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কড়াইশুঁটির কচুরি। এরকম শীতকালে ফুলকো কড়াইশুঁটির কচুরি খুব মজাদার একটা রেসিপি। তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। তো এই কড়াইশুঁটিটাকে প্রথমে একটু জলে বয়েল করে নেব। তো তার জন্য দিয়ে দিয়েছি, এরকম জল ফুটে উঠেছে দেখতে পাচ্ছ। এবার কড়াইশুঁটিটা একটু দেখে নেব, চেক করে নেব যে ঠিক বয়েল হয়েছে কিনা। জাস্ট এর কাঁচা গন্ধটা একটু চলে যাবে, ব্যাস এই অবস্থায় রেখেই এটাকে নামিয়ে দিতে হবে। এবার জলটাকে ঝরিয়ে নেব। তো জলটা ঝরতে দিয়ে দিচ্ছি। এবার এর সঙ্গে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে এর কালারটাও ঠিক থাকে। যাই হোক, এবার জল ঝরতে দিয়ে দিলাম। সঙ্গে দেব দুটো কাঁচা লঙ্কা, আর দিলাম কড়াইশুঁটিটা। সঙ্গে দেব একটু নুন স্বাদ মতন, সামান্য হলুদ, আর দেব একটু জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। সবই হাফ চামচ করে দিলাম। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব ভালো করে, ঠিক এরকম পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিলাম, তেলটা চারিদিকে ছড়িয়ে নিলাম, মানে গ্রিস করে নিলাম তেলটা। এবার প্রথমে একটু গোটা জিরা ফোড়ন দিয়ে নেব, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার দিয়ে একটু নেড়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপর দিয়ে দেবো এতে ধনে গুঁড়ো হাফ চামচ, একটু নেড়ে নিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ, এটাও সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে। এবার পেস্ট করা কড়াইশুঁটিটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এটা খুব শুকনো শুকনো করে করতে হবে, যাতে এক্সেসিভ তেল না হয়। ঠিক নামাবার সময় একটু চিনি দিয়ে দেবো, সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা। তো একদম শুকনো শুকনোই হবে, যাতে এক্সেসিভ তেল না থাকে এতে। এবার এটা নামিয়ে ঠান্ডা করতে দেবো। তো এই নামিয়ে নিচ্ছি, নামিয়ে এবার ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার একটু ময়দা নিয়ে নেব, ময়দা একটা ডো করে নেব। সঙ্গে দেব স্বাদ মতো নুন আর সামান্য চিনি। তো দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। তার আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর চিনিটা। এবার সামান্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে একটা ডো বানিয়ে নেব, যাতে একদম ঠিক লুচির মতন যাতে ডোটা হয়, একদম সফট ডো বানিয়ে নিচ্ছি। ঠিক ভালোভাবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে বা ময়দাটা শুকনো না থাকে, ঠিক এই রকম একটা ডো বানিয়ে নিলাম। এরকম সফট, একদম সফট দেখতে পাচ্ছ তোমরা। তো এবার এটা ছোট ছোট লেচি করে নেব, ঠিক এরকম ছোট ছোট লেচি। এবার লেচিগুলো হাতে ভালো করে গোল করে শেপ করে নিয়ে ভেতরে কড়াইশুঁটির পুরটা অল্প অল্প করে দিতে হবে। খুব বেশি দেওয়া যাবে না, যাতে ফেটে বেরিয়ে আসে সেরকম দেওয়া যাবে না। মুখটা ভালো করে সিল করে দিতে হবে, ঠিক এরকম, যাতে কোনোভাবেই ফেটে না বেরিয়ে আসে। এবার এটাকে ভালো করে গোল করে সবগুলো এইভাবেই গোল করে নেব। একটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, এই যে ঠিক এরকম। এবার এইভাবে সবগুলো করে নিচ্ছি। এই যে সবগুলো করে নেওয়া হয়েছে। এবার
এগুলোকে বেলতে হবে। তবে তার আগে একটা কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। সাদা তেলটা ভালো মতন গরম হয়ে যায়, যাতে তেলটা গরম করে নিয়ে এগুলো এক এক করে বেলে নিতে হবে এইভাবে। এটা তোমরা তেল দিয়েও বেলতে পারো, বা আমি একটু ময়দা ডাস্টিং করে বেলেছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে এইভাবে দিয়ে দেবো। এই সময় সাবধান যাতে হাতে তেল না ছিটকায়, এটা দেখে নিতে হবে। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। এরকম প্রথমে তেলটা গরম করে নিয়ে তেলটা ঠিক মিডিয়াম স্টিমে রাখতে হবে, যাতে তেলটা এক্সেসিভ গরম না হয়। এইভাবে তুলে নেব। আর একটা তোমাদের করে দেখাবো। তো ঠিক একইভাবে এরকম বেলে এপিঠ ওপিঠ দুপিঠই আর কি ভেজে নিতে হবে। তো এইভাবে বাকিগুলো সবগুলোই করে নেব। তো এই ছিল আমার কড়াইশুঁটির কচুরির রেসিপি। তো এটা কষা আলুর দমের সঙ্গে তোমরা পরিবেশন করো, অসাধারণ লাগবে খেতে। আর শীতকালের রাত্রে তো একদম কথাই নেই, এরকম শুকনো কষা আলুর দমের সাথে পরিবেশন করে দাও। তো এতক্ষণ ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।